এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া যারা পরকাল বলে যাবে রে বান্দা বান্দিরা, ওরে বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সব কিছু রেখে একদিন তোমাকে চলে যেতে হবে। কিন্তু মনে রাখবা, যদি এই দুনিয়ার জমিনের মধ্যে হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে বর্জন করে যদি তুমি পরকাল গ্রহণ করতে পারো রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমার জান্নাতের মধ্যে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের যুবক বানাইয়া আমার বানানো জান্নাতের মালিক বানাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করা হারাম না হালাল? জোরে কোন। হারাম, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মদ পান করাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের স্বর্ণ অলংকার ব্যবহার করা হারাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বর্ণ পরাবেন আমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলিয়া কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক দোয়া ও মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সহ সভাপতি আলহাজ বসু সরদার সাহেব, প্রধান অতিথি অত্র গ্রামের সুপরিচিত কাজলিয়া উলুমে দিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করেছিলেন, যিনি হাজী আব্দুল কাইয়ুম সাহেবের সুযোগ্য জামাতা, সাবেক সফল নায়েবে মুহতামিম আলহাজ হযরত মাওলানা মাইনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাসুদ আহমেদ এবং প্রধান বক্তা দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই নাজুক এবং ফিতনা ফাসাদের জমানা অতিক্রম করতে যাচ্ছে। সেই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে, আওয়াজে, জোরে সুরে, মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? আমরা কি দুনিয়ার জমিনে ছিলাম? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে কি আমরা চিরদিন থাকবো? আজকে যেই কবরবাসীর স্মরণে মাহফিল করা হয়েছে, অর্থাৎ তাদের মাগফিরাতের জন্য, সেই কবরবাসীরাও তো এই কাজুলিয়া গ্রামের বাসিন্দা ছিল, এই গ্রামের ভোটার ছিল, এই গ্রামের ব্যক্তি এবং যথেষ্ট সম্মানী ব্যক্তি ছিলেন। কিন্তু তারা আজকে দেখা গেল মাটির নিচে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিলেন, চাই সে বেঈমান হোক আর ইমানদার হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, কিন্তু কেউ তো দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? কেউ কি দুনিয়াতে আছে? নবী রাসূল কোন বিদায় নিয়েছেন? জোরে কোন ঠিক কিনা? তাইলে কি আমাদেরকে বিদায় নিতে হবে কি হবে না? জোরে কোন। তো যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সময় হলে আবার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন সেই বিষয়, সেই উদ্দেশ্যটা জানার দরকার আছে কিনা? জোরে কোন। আমরা কি এখানে কেউ বলতে পারি যে আমরা 10 বছর বাঁচবো? 10 দিন, 10 ঘন্টা, 10 সেকেন্ড তো বলতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা বলো তো দেখি দুনিয়ার জমিনে কে কই দিন বাঁচবা এরকম আশা হয়, ধারণা হয়? সাহাবাই কেরামদের মধ্যে কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 3 দিন, আবার কেউ বলতেছে একটা সেকেন্ডও আমার আশা নাই। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীকে তৈয়ার না করলে হাদিসে কুদসি বলেন, লাউলা কালামা খলাকতুল আখলাক, ওরে বন্ধু মুহাম্মদ, আমি যদি আপনাকে সৃজন না করতাম তাহলে আসমান জমিন, চন্দ্র সূর্য, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নদ নদী, আলো বাতাস, ইহকাল পরকাল, শান্তি অশান্তি, যেই নবীকে তৈয়ার না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছুই তৈয়ার করতাম না। সেই নবী বলতেছেন, আমি নবী পর্যন্ত একটা সেকেন্ডও গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলে ঠিক কিনা? ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আজরাইল যখন আসবে, কখনো তোমাদের কাছে আজরাইল পারমিশন নিয়ে আসবে না। জোরে কোন ঠিক কিনা? কাজলিয়া গ্রাম যদি আজরাইল আসে, কাউকে জিজ্ঞাসাও করবে না, সালামও দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই নবীকে জান কবজ করার জন্য আজরাইল যখন আসবেন, আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি ছাড়া আমি নবীর জান কবজ করতে আজরাইল পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে 10 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে কোন? অনেক মানুষ মৃত্যুটাকে অনেক পিছনে মনে করে যে মৃত্যু অনেক লেট আছে। আমার দাদা 60, 70, 80 বয়স পাইছে, আমি তো মাত্র 39, কারোর 29। জোরে কোন ঠিক কিনা? এরকম কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন প্রত্যেকটি মানুষের মৃত্যুটারে লুকায় রাখছে। জোরে কোন ঠিক কিনা? এর পিছনে রহস্য আছে কি নাই? কিয়ামত এইটাও আল্লাহ লুকায় রাখছেন। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত কখন হবে এটা কি আল্লাহ জানাইছেন? কোন মাসের কয় তারিখে হবে এটা কি আল্লাহ জানাইছেন? জানান নাই। আপনার আমার মৃত্যু কখন হবে সেটাও মহান আল্লাহ জানায়া দেন নাই। জোরে কোন ঠিক কিনা? তার পিছনে কারণ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি জানায়া দে, আমি 2030 সালের ডিসেম্বরের 15 তারিখে মারা যাব, হয়তো আমার মধ্যে গাফলতি আসবে যে আমি তওবা করব, দরকার হলে 3 চিল্লা লাগি বাইতে বাইরে জমুগা। এর আগে যত অন্যায় অপরাধ নাফরমানি যা আছে, হালালে হারামে সব কিছু ভক্ষণ করব, শেষ পর্যন্ত 3 মাসের চিল্লাই চলে যাবো, তারপরে তওবা করতে করতে একবার আর বাই দিতাম না, কবরে যামুগা। মানুষকে এই ধরনের কন্ট্রোল করা সম্ভব হবে না। প্রত্যেকটি মানুষ গাফলতি করবে বিদায় প্রতিটা মানুষের মৃত্যুটাকে আল্লাহ লুকায়া রাখছে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি কোনো মানুষ মনে করে আমার মৃত্যুটা যেহেতু লুকায়া রাখছে, আমিও গাফলতি করতে থাকি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মধ্যে গিয়ে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, স্টেশন মাস্টার সাহেব, সকালের মহানগর তো আসার কথা 10:45, আমি চট্টগ্রাম যাব, গাড়িটা কোথায় আছে? স্টেশন মাস্টার কইতে আছে, গাড়ির তো এখনো খবর হইছে না, রাস্তার মধ্যে একটু ডিস্টার্ব। এখন তার উচিত কি স্টেশনে বসে থাকা না ঘোরাফেরা করা? জোরে কোন কোনটা করা? কিন্তু তিনি রেল স্টেশন যাওয়ার পরে তিনি চিন্তা করছে, আরে ফাগাসনের বিয়া হিসাবের লোকে দেখা হইছে, তো এখন একটা কাজ কর, গাড়ির জন্য খবর হইছে না, টিকিট মিকেট কাইটা লইছে, একবারে সবকিছু রেডি। তিনি করছে কি বিয়া ইরে কইতেছে, আয়েন কালীবাড়ির মুরগি একটু ঠাকুর মিষ্টান্ন ভান্ডার থেকে আপনার একটু মিষ্টি খাওয়াই, রসমলাই খাওয়াই। হে বিয়াও কইতে আছে, বিয়া এর জন্য বহুদিন পরে পাইছে, একটু মিষ্টি খাই না। জোরে কোন ঠিক কিনা? গাড়ির খবর হইছে না, কখন আসে জানা নাই। এখন কালীবাড়ির মুরগিয়া যখন নাকি মিষ্টির দোকানের মধ্যে বসছে, মিষ্টি ফেট বইরা খাইছে। তো বিয়াই কইতে আছে, বিয়াই মিষ্টিটা যখন খাইছেন, আয়েন একটু চাউই খাওয়াই লই। আবার গেছে শাসটলের মধ্যে, শাসটলে যাওয়ার পরে আরো 10 মিনিট চা খাইছে। চা খাইবার পরে বিয়াই কইতে আছে, অনেকদিন পরে আপনারে পাইছি, একটা পান খাওয়াই দিই। যেই মাত্র পান খাইছে, ওই মুহূর্তে দেখে ঢাকা থেকে গাড়ি আইসা হুইসেল মেরে দিছে। জোরে কোন ঠিক কিনা? এখন সে চিৎকার মেরে বলতেছে, বিয়াই
আমার তো গাড়ি আইসা গেছে, শ্বাসটুলের মধ্যে যে ব্যাগ আর টিকিট রাখছে, এখন ব্যাগ আর টিকিট আনলে চিটাগাং যাইতো না, জোরে কোন ঠিক কিনা? দৌড় লেগে গাড়ির মধ্যে উঠছে, এই গাড়ির মধ্যে যে এখন টিকিট ছাড়া উঠছে, সে কি আসামি না সে কি বৈধ না অবৈধভাবে গাড়িতে উঠছে, জোরে কোন? এখন গাড়ির মধ্যে যে মোবিল কোড, এখন 14 সিগের ভিতরে যাইব কিনা, জোরে কোন? আমার ভাই আমার বন্ধু, যেই মাত্র বলা হয়েছে গাড়ি কখন আসবে এখনো অর্ডার হয় নাই, এখনো সিগন্যাল হয় নাই, তখন তার উচিত হলো স্টেশনের মধ্যে বসে থাকা, না জানে কখন গাড়ি চলে আসে, জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র গাফলতি করেছে, গাফলতির কারণে গাড়ি যখন চলে আসছে, সে গাড়ির মধ্যে টিকিট নিয়ে উঠতে পারে নাই, অবৈধভাবে গাড়ির মধ্যে উঠছে। এই গাড়ির মধ্যে ওঠার পরে মোবিল কোটে ফেনি নিয়ে তারে 14 সিগের মধ্যে ঢুকাইয়া ফেলেছে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুটাকে লুকায় রাখছে, আপনাকে আমাকে এই কথাটা জানায়া দেওয়ার জন্য প্রতিটা কাজুলিয়া গ্রামের মানুষ এবং প্রত্যেকটি মুসলমান যেন এই মৃত্যুটাকে প্রতিদিন পকেটের মধ্যে রাখা ঘুমায়। এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে হাজির হয়ে যেতে পারে, জোরে বলেন ঠিক কিনা? ও মানুষ, তুমি যদি এই মৃত্যুকে যদি এরকম মনে করে যে কখন আসবে, গাফলতি যদি করো রে বান্দা, আমার বান্দিরা, মৃত্যু কখন আসবে তখন দেখা যাবে তুমি নামাজ পড়লে না, তখন দেখা যাবে তুমি রোজা করলে না, তখন দেখা যাবে তুমি হজ করলে না, তখন দেখা যাবে তুমি আল্লাহর কোনো ইবাদত করলে না। ওই মুহূর্তে যখন নাকি আজরাইল এসে তোমার কাছে হাজির হয়ে যাবে, ওই দিন কিন্তু ঈমান নিয়ে তুমি আজরাইলের গাড়িতে উঠতে পারবা না, জোরে বলি ঠিক কিনা? এই জন্য যারা বুদ্ধিমান, যেহেতু মৃত্যুটাকে আল্লাহ জানাই নাই, এই মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এই জন্য আমার উচিত এশারের নামাজ জামাতে পড়া। আমার মৃত্যু কিছুক্ষণ পরে হতে পারে, যখন আমি বাঁচে এবং তখন যখন আমি সুস্থ ছিলাম, তখন আমাকে উচিত ফজরের নামাজটাও পড়া। ফজরের নামাজের পরে যখন আমি জীবিত থাকবো, তখন আমার উচিত মৃত্যু যেন কখন চলে আসবে এই কথা মনে রেখে জুহুরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এরকম ভাবে যদি রে বান্দা প্রতিদিন তুমি আমি আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত থাকো, আজরাইল যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের গাড়িতে ঈমান নিয়ে উঠতে আর কোনো টেনশন হবে না, জুড়ে বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল আফ্রিকা, যিনি থাকতেন মক্কা, আমরা জানি যার বাড়ি কোনো গ্রামে থাকলে যদি আমাদের এলাকায় আসে, এলাকার লোকেরা অনেক সময় তাকে বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, জোরে কোন ঠিক কিনা? আফ্রিকার দেশের বেলাল মক্কাতে থাকে, কালো বেলাল, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলালকে সালাম দিলেন আর বললেন, ওরে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাকে নাকি ভালোবাসে, জোরে কোন আল্লাহু আকবার। ওরে বেলাল, তোমার নাকি ভালোবাসে রে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলকে ডেকে বলতেছেন, আল্লাহ কি বলেছে আমাকে ভালোবাসে? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসেন, তাইলে মৃত্যুর সময় যদি কোনো আবদার করি, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আবদার কবুল করবেন, শুনে বলেন ঠিক কিনা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আজরাইল বলে, রে বেলাল, আল্লাহ ভালোবাসে, এই জন্য তুমি মনে কইরো না যে আগামী বৈশাখ মাসে আইসো।
না না, ওরে বেলাল রেডি হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজরাইল, আমি মৃত্যুর জন্য রেডি হওয়ার দরকার নাই, আমি আগে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আগে থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য বলতে হবে না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজরাইল, এই মুহূর্তে আমি 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। প্রথম রাকাতে রুকু করব, তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। 2 নম্বর রাকাতের মধ্যে রুকু সিজদার মধ্যে তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। 3 নম্বর রাকাতের মধ্যেও তুমি হাত দিতে পারবে না। ওরে আজরাইল, 4র্থ নম্বর রাকাতের মধ্যে যখন শেষ সিজদার মধ্যে যখন পড়ে যাব, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি বাহির না হবে, আমি বেলাল জমিন থেকে মাথা উঠাবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ কেমন মৃত্যু কামনা করতেন? আমরা তো দেখা যায় মৃত্যুর সময়ে কালিমা অনেকেরই নসিব হয় না। জোরে বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। জোরে কোন ঠিক কিনা? আমরা তো সেই ঘরের মধ্যে মরতে আসি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? না বাঁচতে পারবো কেউ? বাঁচার কোনো ক্ষমতা আছে নাকি? জোরে কোন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুটা কেমন হবে? একজন ইমানদার যদি হয় তার এক ধরনের মৃত্যু হবে, আর বেঈমানদের মৃত্যু হবে আরেক ধরনের। জোরে কোন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচা যাইব? মৃত্যু থেকে যদি বাঁচা যাইতো, সাদ্দাত যেই বুদ্ধি করছিল তার হায়াত পাইছিল 17 বছর। 1700 বছর। কয় বছর? 1700 বছর। কওমে সামুদ এবং আদের লোকেরা 350 বছর হলে বালেগ হইতো। কয়শো বছর? 350 বছর হলে তারা বালেগ হতো, আর এখন বালেগ হয় 15 বছরে। জোরে কোন ঠিক কিনা? তো কওমে আদের লোকেরা 350 বছর পরে বালেগ হইতো। সেই কওমে আদের লোকেরা হায়াত পাইতেন 1500, 2000, 1700, 1600। জোরে কোন ঠিক কিনা? সাদ্দাত বাদশাহ 1700 বছর হায়াত পাইছিল। সাদ্দাত বাদশাহ 1700 বছর হায়াত পাইয়াও আল্লাহরে চিনল না। জোরে কোন ঠিক কিনা? টাকার গরমে এবং ক্ষমতার লোভে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি পরকালে নাকি জান্নাত আছে, আমি এটা দুনিয়াতে বানাইলাম। জোরে কোন ঠিক কিনা? বানাইছে কিনা? জোরে কোন? এখন জান্নাত বানাইছে 12,000 কামরা বিশিষ্ট। কয় হাজার? জোরে কোন? 12,000 কামরা বিশিষ্ট জান্নাত বানাইছে, দুনিয়ার জান্নাত। এটা কি আসলে জান্নাত নাকি? জোরে কোন? এই জান্নাত বানাইবার পরে 12,000 কামরার মধ্যে 16 বছরের যুবতী 12,000 দিছে, এক একটা কামরা একজন করে। জোরে কোন? কয়জন করে? 1 লক্ষ রাজমিস্ত্রি 400 বছর পর্যন্ত মিস্ত্রি করছে। কয়শো বছর? 1 লক্ষ রাজমিস্ত্রি কন্টিনিউ 400 বছর পর্যন্ত মেহনত করে এই সাদ্দাতের সুন্দর জান্নাত তার দৃষ্টিকোণ থেকে সে বানাইবার পরে যখন জান্নাত উদ্বোধন করার জন্য রওনা করছে, রাস্তার মধ্যে এক বুড়া বাটা গেছে, পাঞ্জাবি সিরা বিরা লয়ে গেছে, বুঝেননি? গিয়া কইছে, বাদশাহ সালাম আলাইকুম। বেটা সব বেয়াদব, আমি একজন বাদশাহ গুড়ার উপরে সওয়ার হয়ে যাইতে আছি, কত বড় স্পর্ধা তোমার! আমি জান্নাত উদ্বোধন করব, রাস্তার মধ্যে ডিস্টার্ব করতে আসো, কার পারমিশন নিছ? ক আচ্ছা ডিস্টার্ব হইছে, একটু সময় দেন, কথা বলি। কোনো সময় নাই, যাও।
আচ্ছা, গোড়া দিয়া দ্রুতগামী গোড়া দিয়া গেছে জান্নাতের গেটে, সাদ্দাতের জান্নাতে যাওয়ার হরে আবার দেহে বুড়া মানুষটাই তারও চিত্তা গেছে সাদ্দাত, দেখছো অবস্থা, হেরে দমক দিয়ে দিছে, আবার আইছে। ও সাদ্দাত বাদশা, একটু কথা বলার জন্য আসছি, তোমার না আগেই বলছি আমি জান্নাত উদ্বোধন করি আগে, এরপরে কথা কনা শুনেন, দমক দিয়েন না, আমার চিনছেন নি কেডা আমি, কনা চিনছি না তো, আমি আনা মালাকুল মউত আজরাইল, জোরে বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাদ্দাদের কলিজার মধ্যে ধরফর শুরু করছে, জোরে কোন ঠিক কিনা। এবার সাদ্দাত বলতে আছে, আজরাইল আমার জীবনের একটা আশা, 1700 বছর মেহনত কইরা, 400 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে মেহনত কইরা, 1 লক্ষ রাজমিস্ত্রি 400 বছর হারাইবার হরে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত বানাইয়া 12,000 16 বছরের যুবতী দিয়া এই জান্নাতটা অন্তত উদ্বোধন করার সময় দে। আল্লাহরে বলো না একটু, আজরাইলের কিন্তু মায়া নাই, ঠিক কিনা বলেন। কিতাবের মধ্যে লেখছে 2 বার আজরাইলের মায়া লাগছে, চোখে পানি আসছে, জোরে করে আল্লাহু আকবার। আমাদেরকে কিন্তু আজরাইল মায়া লাগবে না, জান কবজের সময় মায়া লাগবে না, সাবধান হতে হবে, জোরে বলে ঠিক কিনা। কিন্তু আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কইছে, আল্লাহ সাদ্দাতরে 2-1 মিনিটের সময় দাও, অনুষ্ঠান পুরো রেডি, প্রধান অতিথি গেলেই ফাইনাল ডিসিশন একটা বক্তব্য দিলে উদ্বোধন হয়ে যাবে। আল্লাহ কর না, সময় দেওয়া যাবে না, গোড়ার উপরে একটা ভাও, গোড়ার নিচে একটা, দুইটা দুই দিকে থাকবো, ওই মুহূর্তে জান কবজ করতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। এবার সাদ্দাত চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আজরাইল বলো না তোমার আল্লাহর কাছে আমাকে 2টা মিনিট সময় দেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ ডেকে বলে, আজরাইল তোমার তো মায়া নাই দয়া নাই, কেন কান্দো? আল্লাহ আরেকবার আমার চোখের মধ্যে পানি আসছিল, কোন সময়? যখন একজন সওদাগর যখন সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে যাইতেছিল, ওই জাহাজ যখন ডুবে গেল, ওই জাহাজ ডুবে যাওয়ার পরে একটা তক্তা ভাসতেছিল, ওই তক্তার মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, ওই গর্ভবতী মহিলাটা ওই তক্তের মধ্যে বাসমান ছিল, ওই মুহূর্তে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল। ও রব্বুল আলামিন, ওই মুহূর্তে কঠিন মহাসাগরের মধ্যে ওই তক্তের মধ্যে তার মা ছিল, তার ভূমিষ্ঠ সন্তানকে রেখে তুমি আল্লাহ আমাকে অর্ডার দিয়েছিলে তার মার জানটা কবজ করার জন্য। আমার তখনও মায়া লাগছিল, আজকেও মায়া লাগতে আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল ওই বাচ্চাটাকে তুমি জানো নি রে আজরাইল, ওরে আজরাইল তোমার তো মায়া লেগেছিল, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা তখ্তের উপর একটা বাচ্চা ছিল, জন্মগ্রহণ করে যে সবে মাত্র, ওই মুহূর্তে আমি আল্লাহ তার মাকে জান কবজের জন্য অনুমতি দিয়েছিলাম, তুমি টেনশন করেছিলে এই বাচ্চাটা কিভাবে লালিত পালিত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তখ্তটাকে সাগরের কিনারায় নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বাগের দুধ পান করাইয়া ওই শিশু বাচ্চাটাকে ভূমিষ্ঠ মিষ্ট পুষ্ট বানাইয়া বড় করেছিলাম রে আজরাইল। ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত নাফরমান বাদশা, জোরে বলেন ঠিক কিনা। ওরে আজরাইল, যেই নাফরমানকে আমি আল্লাহ তার মা চলে যাওয়ার পরে বাগের দুধ খাওয়াইয়া বড় করলাম, সিনাটা বিশাল বড় করলাম, শক্তিশালী বানাইলাম, ওই নাফরমান যেহেতু আমি আল্লাহকে বলতেছে ডিয়ার গড ইজ নট, আমি আল্লাহ বলতে নাকি কেউ নাই, ওই সাদ্দাতকে সময় দেওয়া যাবে না, একটা পা থাকবে গোড়ার উপরে আরেকটা থাকবে নিচে, ওই মুহূর্তেই তার জান কবজ করে ফেলো, জোরে বলেন ঠিক কিনা। এখন আজরাইলের হিট উঠছে, আরে আটলান্টিক মহাসাগরের মধ্যে এই বাচ্চাটারে আল্লাহর কুদরতি হেফাজত ছাড়া কি বাঁচা ক্ষমতা আছে নাকি, জোরে কন। তার মা চলে গেছে, ওই তখ্তটারে সাগরের কিনারায় নেওয়ার পরে বাঘের দুধ খাওয়াইয়া বড় করার পরে এই বাচ্চাটা আজকে সাদ্দাত হইয়া আল্লাহর সাথে হাল্লা দিয়া জান্নাত বানায়া উদ্বোধন করতেছা। আজরাইল তুমি তো জানো না এ হইলো ওই নাফরমান যারে আমি আল্লাহ কুদরতি হাতে বাঁচাইছিলাম, আজকে তারে সময় দেওয়া হবে না, তারে এখানেই তুমি জান কবজ করো, জুড়ে বলে ঠিক কিনা।
তাইলে আমরা কি জোর করে থাকতাম? একটা সেকেন্ডের জন্য থাকার কোনো ক্ষমতা আছে নাকি? তাইলে মৃত্যুটা কি আমার আপনার কাছে সব সময় পকেটে থাকবে না? আগামী ভাদ্র মাসে মরবো এই কথা বলতে পারবো জোরে কান? এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? তাইলে কি অহংকার করা যাবে, তাকাব্বুরি করা যাবে, চুগলখড়ি করা যাবে, মুনাফিকি করা যাবে, নাফরমানি করা যাবে? জোরে কান, করা যাবে নাকি? সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, জোরে বলে ঠিক কিনা? আজকে দেখেন এলাকার যুবক ছেলেরা, এই কাজুলিয়া গ্রামের এই সূর্য সন্তানেরা যে উন্নয়ন ফোরামের উদ্যোগে আজকে কাজুলিয়া কবরবাসীদের স্মরণে দোয়া এবং ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, এরাই হবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের গেটের সেখানের কাতারবদ্ধ সারিবদ্ধ জান্নাতি, জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়া থাকার জায়গা, জোরে কোন থাকার জায়গা, যাইতে হবে কোথায়? কবরে। এখন আরেকটা জিনিস বুঝাই, আমার আয়াতের দিকে যাই। তো সম্পদ যা কিছুর মালিক হন না কেন, দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের গ্যারান্টি নাই। কয়টা জিনিসের? এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নাই। স্বাস্থ্যের কোনো গ্যারান্টি আছে? দুই নম্বর হলো চিরদিন থাকবার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু রুচি নাই, ডায়াবেটিসের জন্য খাইতে পারেন না। আবার দেখা গেল পক্ষান্তরে আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু এখন আপনার সবই মজা লাগে, সবই খাইতে ইচ্ছা করে, টাকার জন্য খাইতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? আবার দেখা গেল আপনার জীবনের এই সময়টুকু পার হয়ে এমন একটা সময় চলে আসছে, মনে চাইতেছে থাকার জন্য দুনিয়াতে, কিন্তু মধ্যে আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পরকালে আর কোনো মরণ আসেনি। জোরে কোন মরণ আছে? দুনিয়ার জমিনে মরণ আছে, স্বাস্থ্যের গ্যারান্টি নাই। জান্নাতের মধ্যে কোনো স্বাস্থ্যের ত্রুটি হবে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নাকি দুনিয়া চাইবে, দুনিয়ার জন্য পাগল পারা হইয়া যাবে, এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া যারা পরকাল বলে যাবে, রে বান্দা বান্দীরা, ওরে বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সব কিছু রেখে একদিন তোমাকে চলে যেতে হবে। কিন্তু মনে রাখবা, যদি এই দুনিয়ার জমিনের মধ্যে হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে বর্জন করে যদি তুমি পরকাল গ্রহণ করতে পারো, রে বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমার জান্নাতের মধ্যে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের যুবক বানাইয়া আমার বানানো জান্নাতের মালিক বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করা হারাম না হালাল? জোরে কোন হারাম, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মদ পান করাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের স্বর্ণ অলংকার ব্যবহার করা হারাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বর্ণ পরাবেন আমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে তোমাদেরকে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাতের মধ্যে স্বর্ণের বালা পরাইয়া দিব, গলার মধ্যে স্বর্ণের হার পরাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার চেহারার মধ্যে কোনো দাড়ি থাকবে না, মুছ থাকবে, সুন্দর চেহারাদারি হবে, পূর্ণিমার চাঁদের মতো তোমার চেহারা হবে, তোমার সিনারা হবে 60 হাত লফাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 33 বছরের যুবক বানাইয়া আমার জান্নাতের মধ্যে পাঠায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওই জান্নাত পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবীর তরিকা মতো চলতে হবে। জোরে বলি ঠিক কিনা? কিন্তু আমরা দেখি ফিতনা ফাসাদের জমানা, তো বিশাল বড় মুসিবত। দুনিয়াটা হয়ে গেছে আধুনিক, সবচেয়ে বড় সমস্যা। জোরে কোন ঠিক কিনা? আগের দিনের মহিলারা দেখতাম মানুষ দেখলে মাথার মধ্যে কাপড় দিত, আর এখনের মহিলারা মনে করে যত উলঙ্গ হওয়া যায় মনে হয় সে স্মার্ট। জোরে কোন ঠিক কিনা? পারে এই মেয়েটা তো ওই বাড়ি, দেখছনি কিভাবে হ্যান্ডসাম। জোরে কোন ঠিক কিনা? তাইলে জমানার ইয়া পাল্টে গেছে। জোরে কোন ঠিক কিনা?
এখন করে কি স্বামীর এসে খাড়াইবার চা, স্বামী তারে দেখলে ডরা, জোরে কোন ঠিক কিনা? স্বামীর কথাই শুনতে পারে না এমন মহিলা দুনিয়ার জমিনে আছে কি নাই? জোরে কোন। সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলি। স্বামীর খেদমত যেই মহিলা না করবে ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাত পাবে তো না, অবশ্যই অবশ্যই আল্লাহর সেই বানানো জাহান্নামের আগুনে দগ্ধ হবে। জোরে বলি ঠিক কিনা? অহন মহিলারা স্বামীর কথা শুনতে চায় না। ফেসবুক, ইন্টারনেট, এরপরে বিভিন্নভাবে স্বামীর কথা শুনলে নামাজ পড়তে হবে, লিপস্টিক লাগাইতে পারবে না, আলতা আলগাত্রা লাগাইতে পারতো না, স্কিন টাইট প্যান্ট পরে উষা জুতা লাগাই চক্কর লাগাইতে পারবে না, ঈদের সময় মার্কেটে ঘুরতে পারবে না, হাতলা কাপড় পরতে পারবে না। এই জন্য স্বামীরে ধমকের উপরে রাখে। জোরে কোন ঠিক কিনা? এক বেড়ার একটা বউ ছিল, এটা সব সময় উল্টা চলতো। উল্টার মানে বুঝেননি? জামাই একটা কইলে তিনটা কয়, এমন বউ আছে না নাই? হ্যাঁ, হার মানতে রাজি না। হ্যাঁ, একটা করে দুইটা ক। হ্যাঁ, বান্ধবীরা শিখাই রাখছে ধমক মারবি, ধমক মারলে দেখবি পরের দিন আর তোর লগে বাড়াবাড়ি করতো না। জোরে কোন ঠিক কিনা? এখন করছে কি, স্বামী যত দিন হয় তারে কিন্তু শাসাইবার চেষ্টা করে, আরো স্বামী ফেসাদ করে শাসানির মধ্যে। জোরে কোন ঠিক কিনা? একদিন তার শ্বশুর বাড়ির থেকে তার শালা আইছে, আয়া কইতে আছে, আয়া দেহে বাড়ির বাড়ি মুস্কেতের মধ্যে বেড়া কাজ করতে আছে। দোলা ভাই, আব্বা ভাড়াইছে আমার আফারে নাওনের লাগি। তখন কয় একটা কাজ কর রে শালা, শালা ভাই তুই এখান থেকে যাইগা, যদি তুই বাইক যাস তাইলে কিন্তু তোর বোনের আর মানাইতে পারবো না, আমি যদি না করি হে উল্টা করব। এখন করছি কি, হ্যাঁ রে মুস্কের থেকে ফাটাই দিছে, কদিন পরে আমি তোর বোনের লেগে বেড়াই আমু, এই কথা কয়ে যখন ফাটাই দিছে, এখন তার বোন দিক গেলেছে, কিরে আমার বাইটা দিয়ে আসলো, মনে হয় যে কোনো একটা ভালো সংবাদ নিয়ে আসছিল আমারে নেওয়ার জন্য। এই বুইরাটা করছে কি, বুদ্ধি করে ফাটাই দিছে, তাইলে বুঝা গেল আমারে নিত আইছিল, নিত দিত না, তাইলে আমি যামুগা। এখন করছে কি, যাইবো কেমনে? নদীর মধ্যে তো মনে করেন যে স্রোত, নৌকা হওয়ার সম্ভাবনা নাই, তখন কয়েকটা কাজ করে হালের বলদ ডলে যামুগা। এখন সে জিদ করে করছে কি, হালের বলদ লইয়া যখন রওনা দিছে, তখন হেই বেটা কইতে আছে, আরে বউটা তো আজকা যাইবোগা, দেখা যায় অন্তর ফিরান সম্ভব না, বলদ নিবোগা, যাক তারে একটু সাজেশন দিয়ে আসি। নদীর পার গেছে পরে গিয়া দেখছে বলদ লইয়া জাবদা পানিত পড়ে গেছে গা। পানিত পড়ে যাওয়ার পরে কইতে আছে, ক বউরে বউ তুই তো যাস গা, সারাটা জীবনে আমি যা কই তা উল্টা করলি, যাক সমস্যা নাই তুই যা, তবে যেই স্রোত পানি, এই পানির মধ্যে কিন্তু তুই ল্যাঞ্জাটা ছাড়িস না। যেই মাত্র কইছে লেঞ্জা ছাড়িস না, বউ করছে কি, তুমি যা কো তা উল্টা ছাইরা দিছে লেঞ্জা। লেঞ্জা যখন ছাইরা দিছে, একবারে স্রোতশীল পানির মধ্যে একবারে ঘুরতে ঘুরতে পানি তল গেছে গা। এখন জামাই কামতে আছে, খাই রে আমি কে রে কথা কইছিলাম, হ্যাঁ তো সারা জীবন ওই উজানের দিকে থাকতো, বাইটাম জিনিসটা সে পছন্দ করতো না, এখন যে লেঞ্জা ছেড়ে দিছে এখন কি করা? এখন লেঞ্জা ছাড়ার পরে তার লাশ ভাই না, পরের দিন গিয়া সেরা উজানের দিকে বিচারে, ফানি যা উত্তর দিকে, হে বিচারে দক্ষিণের দিকে। মানুষে কইতে আছে, কিও তুমি কি বিশ্রাও? আমার বউটা কাল্লা বলদ নিয়ে যেতে গেছিল, এখন নদীর মধ্যে নামার পরে কইছিলাম যে লেঞ্জাটা কিন্তু ছাড়িস না, হ্যাঁ তো লেঞ্জা ছেড়ে দিছে, আমার বউ তো মরে গেছে গা, এখন আমি উজানের দিকে বিচারতেছি। হুরমিয়া পাগল কোথাকার, লাশ কি উজানের দিকে যা? আরে মিয়া তুমি জানো না, হে সারা জীবন ওই উজাইছে, হে কোনোদিন বাইকটাই তো জানে না। জোরে কোন ঠিক কিনা? এখন ওই বন্ধু মানুষটা কইতে আছে, কোন না মরণের আগে মানুষ উজানের দিকে যা, কিন্তু মরণের পরে বাইকটা। এখন তুমি বাইকটালে গিয়া দেখো, 2-3 কিলোমিটার পরে গিয়া দেখে একটা স্যাঙ্গা সুপার মধ্যে মাশাআল্লাহ লাশ ফুললা একবারে আড়াই মনে হয়ে রইছে। ও বউ রে বউ, বাইকটাইলি তো বাইকটাইলি, সময় থাকতে বাইকটাইলি না, মহিলা বাইকটাইলি। জোরে কোন ঠিক কিনা? এই ধরনের অশ্লীল মহিলা যারা আছে, স্বামীর খেদমত করে না, স্বামীর কথা শোনে না, স্বামীকে টর্চারিং করে, স্বামীকে অত্যাচার করে, স্বামীকে অবিচার করে, তোমরা ডায়েরিতে লিখে রাখো, মৃত্যুর পর তোমাদের জন্য অবধারিত জাহান্নামের আগুন। জুড়ে বলে ঠিক কিনা? আর যদি তোমরা এই কথা বোঝো যে বলে না আমার তো পরকাল আছে, আমার জান্নাত জাহান্নাম আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। জুড়ে বলে ঠিক কিনা? তুমিও তো বাঁচতে পারবে না, তোমার কাছেও আজরাইল এসে তোমার জান কবজ করবে। জুড়ে বলে ঠিক কিনা? এখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বৈশা কইতে আছে, এই সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন প্রিয় বান্দাকে আল্লাহ বলেছেন আপনি কি জান্নাত দুনিয়া গ্রহণ করবেন না পরকাল গ্রহণ করবেন? আল্লাহর সেই প্রিয় বান্দা পরকাল গ্রহণ করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। এরকম মাহফিলের শ্রোতাদের মধ্যে সবাই কইতেছে, কিরে বুড়াটার হলে বড় মুসিবত, এটা হুদা ওয়াজ শুনলে কান্দে। এলো কান্দনের ওয়াজ কি করলো?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম তোমরা তো মনোযোগ দিয়ে আওয়াজ শোনো না রে সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আল্লাহর নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ফেলেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কোন প্রিয় বান্দা বলতে আল্লাহর নবীর সমানে আল্লাহর নবী ছাড়া আর কেউ প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর নবী তো পরকাল গ্রহণ করে ফেলেছে, আল্লাহর নবী চলে যাবেন। এরকম ভাবে যখন মসজিদে নববী থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আল্লাহর নবী গেলেন, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছেন। জোরে কোন ঠিক কিনা? 2-3 সপ্তাহ পর্যন্ত আল্লাহর নবী অসুস্থ হওয়ার পরে যখন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বর করে করে নামাজের মধ্যে যাইতেন, ওই মুহূর্তে হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আল্লাহর নবী ডেকে বলতেছে, ফাতেমা দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার দিকে তাকাইলেন, ঘরের দরজার দিকে তাকাইবার পরে কোনো মানুষ তো দেখা যায় না, কারণ আজরাইলকে তো দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও আব্বাজান, ঘরের দরজার মধ্যে কে যেন করে প্রবেশ করার জন্য অনুমতি চা, কিন্তু তাকাইলাম দেখলাম না। এমনি আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল প্রকাশিত হয়ে যাও, না হয়ে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশিত হয়ে যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজার দিকে তাকাইলাম, তাকাইবার পরে দেখি এত বড় বিশাল আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মক্কাতে দেখি নাই, মদিনাতে দেখি নাই। ওগো আমার আব্বাজান, দরজার দিকে তাকায়া দেখলাম এত বড় বিশাল আকৃতির মানুষ, যেই মানুষটার সাথে মক্কা মদিনার কোনো মানুষের মিল নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। এমনি আল্লাহর নবী মাথা উঁচু করে দরজার দিকে তাকাইলেন, তাকায়া বললেন, গো ফাতেমা, এটা মক্কার বা মদিনার কোন মানুষ না গো ফাতেমা, এটা হলো হাযা মালাকুল মউত আজরাইল, হাযা হাজিমুল লাজ্জাতি আনিল মাউত। ও গো ফাতেমা, এই মানুষটা কোন মক্কার না মদিনার না, তিনি হলেন মানুষ, এমন মানুষ একজন যিনি নাকি দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী আজরাইল। তাইলে কেন আসলেন আপনি? তো 2-3 সপ্তাহ পর্যন্ত অসুস্থ, আজরাইল কেন দরজার সামনে আসলো? আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বলে, ফাতেমা অনুমতি যদি না দাও গো ফাতেমা, আজরাইল কিন্তু আগেই অনুমতি রেখেছেন, কিন্তু ঢুকে পড়বেন, এই জন্য তুমি অনুমতি দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অনুমতি দিলেন, হযরতে আজরাইল আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি আজরাইল এসেছি আপনার জান কবজ করার জন্য, আল্লাহ পাঠিয়েছেন, আপনি কি থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলেন, আমি থাকবো না, চলে যাব, এখন বলবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আয়েশা হাজির হয়ে গেলেন। ও আল্লাহর রাসূল, আজরাইল তো আসছে, আপনার সময় হয়ে গেছে, আপনি কি যাইবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলতেছে, রে জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? হযরতে জিবরাইল বলেন, ও গো আল্লাহর নবী, আপনি নিজেও মরণশীল, তারাও মরণশীল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মরণশীল কিনা? জোরে কোন। সুতরাং জিবরাইল জানায়া দিলেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনিও দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। জিবরাইল ডেকে বলো, গো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? দুনিয়াতে তো আপনি শুধু কষ্ট করেছেন, আখিরাতে আপনার নাজ নিয়ামত দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন আমাদের জন্য, তার উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু আজকে সেই নবীকে নিয়ে যদি কটাক্ষ করে, ব্যঙ্গ করে, আমরা খবরও রাখি না। জোরে কোন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যদি না থাকে, সে কি মুমিন হতে পারবে না? যে জোরে বলেন। হাদিসের মধ্যে আছে, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাইলে সে মুনাফিক হয়ে কিয়ামতের মাঠে উঠবে। জোরে বলে ঠিক কিনা? আমরা কি নবীকে ভালোবাসি না ভালোবাসি? জোরে কোন। আমরা নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে না নাই? জোরে কোন। নবীকে নিয়ে কটাক্ষ করলে আমরা তাদেরকে ঘৃণা করতে প্রস্তুত আছি কিনা? জোরে কোন। বিশ্ব নবীর অপমানে মন কাঁদে তো? জোরে কোন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। জোরে বলে ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সামো হও তুমি আগুয়ান। জোরে বলো আল্লাহু আকবার। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীকি পালোয়ান। জুড়ে বলে ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকি 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যঙ্গে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। জুড়ে বলে ঠিক কিনা? বয়কট হবে, বিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা জানাবে জাগরে মুসলমান, জাগরে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মৃত্যুর সঙ্গে যখন তিনি সাকরাত আরম্ভ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে পর্যন্ত তার উম্মতদেরকে বলে নাই। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও আল্লাহর নবী আপনি মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, সুতরাং আপনি যে চলে যাবেন। জিবরাইল যখন ইঙ্গিত দিয়েছেন, আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? বলে না, ফাতেমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদারনী হিসাবে টাইটেল দিয়েছে, তাইলে আপনি কার জন্য কাঁদেন? আপনি কি ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলে না, আমি ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদি না। আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলতেছে, রে জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন পর্যন্ত প্রত্যেকটি উম্মতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বলে ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মরতে হবে, আমাদের নবীও চলে গিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি ঈমানদার হয়, মুত্তাকি হয়, তার যখন মৃত্যুর সময় হবে, যে কষ্টটা হইব, একজন ব্যক্তি যখন তার বন্ধুর বাড়িতে যা, ঠান্ডা পানির মধ্যে যখন নদী সাঁতরাইয়াও যা, এই কষ্টটা অনুভব হয় না, কারণ তার বন্ধুকে পাইবে। জোরে কোন ঠিক কিনা? ঈমানদার যখন সে মৃত্যুবরণ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার সামনে কবরের সুখ শান্তি, পরকালের নিয়ামত, হুর গেলমানদেরকে নিয়ে আনন্দ উল্লাস করবে, সেই দৃশ্যটা যখন ঈমানদারের সামনে উপস্থাপন করবে, ঈমানদারের মৃত্যুটা যে কোন সময় হবে সে টেরও হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ।
আবার যদি বেঈমান হয়, নাফরমান হয়, তখন তার মৃত্যুটা এতই কষ্ট হবে, জীবন্ত একজন ব্যক্তিকে যদি টেনে তার চামড়া ছিলে ফেলা হয় কেমন কষ্ট হবে, ঠিক তার চাইতেও আরো 1000 গুণ বেশি কষ্ট হবে। সুতরাং এই কাজলিয়া সহ অত্র এলাকার মোমেন মুসলমান ভাইদেরকে বলবো, আমরা মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকব। আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হলে মৃত্যুর সামান নিয়ে যেতে হবে কিনা জোরে বলি। মৃত্যুর সামান নিয়ে যদি যেতে হয়, মৃত্যুর সামান কি? নামাজ। জোরে কোন ঠিক কিনা? এখন তো এমন ভাবে গান বাই করছে, কিছু মানুষ নিয়ে পাগল করছে, কিরামান কাতিবিন রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম গান আছে না নাই? দেখছেন নাকি সুন্দর বেহেশতে যাওয়ার বুদ্ধি। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন খাজা বাবার সেখানে কোনো বিল থাকবে না। কিয়ামতের মাঠে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যখন হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু হবে, সমস্ত হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আদম নবী, আমনে না আমাদের আদি পিতা, আমনে আল্লাহরে কন্যাই কো বিচারটা শেষ করতো। আদম নবী কো আজকে আমি যাইতে পারতাম না, খবর আছে আমার কাছে আইসো না, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গেলে ইব্রাহিম নবী বলবে আমার কাছে আইসো না। মুসা নবীর কাছে যাও, মুসা নবীর কাছে গেলে বলবে একমাত্র যাও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই দিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাগ এবং গুসাকে দমন করে বিচার কার্যক্রম শুরু করে একটা ফয়সালা নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বিপদের দিনে হাসরের ময়দানে আল্লাহর নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া আল্লাহর জান্নাতের মালিক বানাইয়া দেয়। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করে এই কবরবাসীদের স্মরণে যে মাহফিল হয়েছে, এই কবরবাসীদের প্রত্যেকটি কবরে যেন জান্নাতের বাগান বানাইয়া দেয়। সকলে বলি আমিন। এই কবরগুলোর মধ্যে যেন জান্নাতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। সকলে বলি আমিন। যেই যুবক ভাইদের উদ্যোগে হয়েছে, আমি তাদের দীর্ঘ হায়াত কামনা করি। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, হেদায়েতের উসিলা করেন। সকলে বলি আমিন। এই গ্রামের যারা মুরব্বীরা আছেন, বিশেষ করে এই মাহফিলের যিনি প্রধান অতিথি, সাবেক সফল মুহতামিম আলহাজ হযরত মাওলানা মাইনুল ইসলাম সাহেব আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলেছেন যে আপনি মাহফিলের মধ্যে সকলের কাছে দোয়া প্রার্থী হবেন। এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলহাজ আব্দুল কাইয়ুম সাহেবের জন্য এবং হাজী বসু সর্দার সহ আজকের মুহতারাম সভাপতি মাইনুদ্দিন মেম্বার সহ এই এলাকার মই মুরব্বীদের জন্য দোয়ার অন্তত দরখাস্তটা পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুরব্বীদেরকে দীর্ঘজীবী করে তাদের মাধ্যমে যেন এলাকা সুশাসন, এলাকার মধ্যে হিংসা বিদ্বেষ, চগলখড়ি, মুনাফিকি এবং অত্যাচার, অবিচার, দুর্নীতি, হিংসা বিদ্বেষ যেন পরিহার করে প্রত্যেকটি মানুষ যেন ভাই ভাই হয়ে এই 4 গ্রামের মানুষ চলতে পারে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সেই মানসিকতা পয়দা করে দেয়। সকলে বলি আমিন। আগামী সোমবার চলিলাম দারুল উলুম নূরে মদিনা আলিমিয়া আনোয়ারিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, নববার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব দামাত বারাকাতুহুম। আরো আসবেন জামিয়া ইউনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আলহাজ হযরত মাওলানা নোমান হাবিবি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম। আপনাদের সকলের দাওয়াত। ইনশাআল্লাহ মাহফিলে যাবেন তো? ইনশাআল্লাহ। কে কে যাবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।